পশ্চিমবঙ্গের সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে বুধবার রাজ্য জুড়ে জোরদার আন্দোলন করল পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আন্দোলন সংঘটিত হলো মালদাতেও। বুধবার রাজ্যের সমস্ত জেলার সাথে মালদাতেও আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে এর বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসাবে এদিন সংগঠনের ব্যানারে কয়েকশো আদিবাসী প্রথমে মালদা শহরে মিছিল করেন। মিছিল শেষে তারা জেলা শাসকের দপ্তরের সামনে গিয়ে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে ডেপুটেশন জমা দেন জেলা শাসকের নিকট। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির মালদা শাখার নেতা দুর্গা দাস কিস্কু। তিনি জানান, আজ তারা একটাই দাবিতে পথে নেমেছেন, তা হলো সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। এই দাবিতেই তারা জেলা শাসককে গণ ডেপুটেশন দিলেন। আজকে একটা মাত্র ইস্যু, সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে একই সময়ে একই ডেটে আমাদের ডিএম এর কাছে গণ ডেপুটেশন হচ্ছে এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে আজকে আদিবাসীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন একত্রিত হয়ে আমরা এই সমাবেশ বা এই বিক্ষোভ সমাবেশ করতে আমাদের একটাই মূল দাবি হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। মালদার হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হলো বুধবার। এই উপলক্ষে হবিবপুর ব্লকের শ্রীপুর মাঠে প্রাণী চিকিৎসা শিবির আয়োজন করা হয়। সেই সঙ্গে গবাদি পশুর টিকাকরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে প্রাণী পালকদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়, যার অঙ্গ হিসাবে ঘুঁটে দেওয়া ও খড় কাটা প্রতিযোগিতা ছিল অন্যতম। সেই সঙ্গে গাই ও বকনা বাছুরের প্রদর্শনী নজরে আসে। এদিনের এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন অনুষ্ঠানে হাজির ছিলেন হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানী সাহা, হবিবপুর ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক তুষারকান্তি বণিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু সহ আরও অনেকেই। আজকের এই অনুষ্ঠানে সকালবেলায় আমাদের প্রাণী চিকিৎসা শিবির এবং গবাদি প্রাণীর টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই শিবিরে 200টি ছাগল এবং 100টি গরু এবং তার পাশাপাশি 300টি হাঁস এবং মুরগি এবং 50টি মতো শূকরের টিকাকরণ ও চিকিৎসা করা হয়েছে। এর পাশাপাশি বিনামূল্যে কৃমির ওষুধ এবং ভিটামিন, খনিজ লবণ জাতীয় ওষুধগুলো তাদেরকে বিনামূল্যে আমরা সরবরাহ করেছি। তার পাশাপাশি গ্রামের চাষিদের উৎসাহিত করার জন্য গোবর থেকে ঘুঁটে তৈরি এবং খড় কাটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে 3টি বিভাগে উত্তীর্ণ চাষিদেরকে আমরা পুরস্কৃত করেছি। এর পাশাপাশি গাই এবং বকনা বাছুরের প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও 2টি বিভাগে 3 জন করে উত্তীর্ণদের আমরা পুরস্কৃত করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে 20 জানুয়ারি থেকে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি। এই কর্মসূচির অধীনে বুধবার এক পাড়া বৈঠক আয়োজন করল পুরাতন মালদা ব্লক প্রশাসন। এদিন এই পাড়া বৈঠক অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের রামমার্ডি হাই স্কুল মাঠে। বৈঠকে হাজির ছিলেন পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি মাইতি পাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে বিডিও সাহেবা গ্রামবাসীদের বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন। এছাড়াও গ্রামবাসীদের কেউ রাজ্য সরকারের কোনো প্রকল্প থেকে বঞ্চিত থাকলে তার নাম নথিভুক্তকরণ করেন বলে জানা গেছে। এটা আমাদের পাড়া বৈঠক। আমাদের 20 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি অবধি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্যোগে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি বুথে আমাদের সমস্যা সমাধানে জনসংযোগ বলে একটা নতুন প্রোগ্রাম শুরু হয়েছে। এর মাধ্যমে যে সমস্ত আমাদের সরকারি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষ সেই সম্বন্ধে সচেতন করা এবং প্রত্যেকের বাড়ি বাড়ির থেকে তাদেরকে তাদের সমস্ত কাগজপত্র তুলে এনে ওই ক্যাম্পের মাধ্যমে তাদেরকে সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়া। এই উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা জিপিতেই একটা করে পাড়া বৈঠক করছি, যেখানে মানুষজন এই সম্বন্ধে সচেতন কিনা এবং তাদের এই নিয়ে কি অভাব অভিযোগ আছে সেটা শুনে সেটা সুষ্ঠুভাবে সমাধান করা।